দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইস্তিফা ইমান দিতে পারবো না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো। এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়া লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এমনি এটা করলে আপনারা কি তারা ভাইকে দিও? আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি দিয়া হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা বলো? আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি হোনাইয়া কইয়া দিছেন। যদি মনের কথা হইয়া থাকে, নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কম? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কম? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কম? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনে কইছে এমনে আসি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফরল যাইতো না, আমরা ফরতাম। রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা কিন্তু তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা শরম দিতে রাজি না। তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরে দিয়া বাড়াইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়া তো কাটতাম পারাম, ঠিক রে? আর সামনে কিননের সময় চাইয়া কিনবি, ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা। কেউ আমার জায়গাটা কুদুরা প্যান্টটা কুদুরা মাপ দিয়া চাও, আমার জায়গাটায় আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি ফিনতে হইতা থাও, আমরা কিনলাম না। হ্যাঁ তে দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা বেহতারের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এটা এগুল দিয়া নামাইলেই লোকেরে, হেগুল দিয়া নামাইলেই লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে যা, ঠিক নি রে? আমরা রে ক্যাশ কেটে আমরা কিনাও আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতেছে আমরা রে, আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুটাই দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়া, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমদারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর ওখান তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুগুন দিয়েছি আসল জায়গার আবার দিয়া, ঠিক কিনা ক? কবে যে তোরা সেই জায়গাটা বেড়ে খুললে আর কি তোরা খুব সাবধান। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, তারা নিজেকে পাল্টানো একটা সেকেন্ডের ব্যাপার, এটা হলো ওন ডিসিশন। আমার সিদ্ধান্ত, আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না, ঠিক কিনা? শেষ সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উফরে রে? টাকনুর উপরে আমি বললাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইব তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি।
আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সেজদা দিয়ে 6টা সেজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া ফরসিল ফেল যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা মার হাবা করে না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাইব। এটা কোনো কনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাম। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইমটা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব পটলার ভিতরে বইয়া, যখন আসরের আজান দিব আইয়া সেটা নামাজটা পড়ে আবার গিয়া ফানিত নামাম। মাগরিবের আজান দিব, নামাজটা পড়ে আবার গিয়া ফারতাম না রে আমরা, ফারামনি রে। আমিন কন্যা কেন? জোরে কন আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। এই শুধু বাউন্ডারি দিয়া জাগে তো নাই খেলিন না, তারপরেও খেলতা নামছ, আসরের আজান পড়ছে, জুহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার, ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা রে? কথা কেন তো কয়টা? 19 ওভার ফাস্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে সিল্লান দিয়ে উঠবো কিদারে তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে, তে সিল্লান দিয়া কইব নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? মুসলমানের ফুতায় আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা? আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি দিয়া হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা বলো? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান বুকে রে একবার জিজ্ঞেস, আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনি? কবে হতে মানুষের এবার বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষ। এবার আরে হগলে তো কৌ মামা আশ্চর্য কথা না, বোকা মানুষ তো আবার বুদ্ধি মনে হয় কেমনে? এবার আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের তো আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। ফিনি রে কফাল আরেকবার আটটাইয়া খাইয়ালাম, আর এবার লেগে এবিডি লেগে রাইন্দা রাখছে খানা। কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দিন মামা জুড়ে কোনা দিন কি তোমার কি উঠে পড়তেছে ওয়াজ ও কথা কইও। আল্লাহ কি আল্লাহ এটা? আল্লাহরা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ কয় না তো? কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হ্যাঁ তারাবাদ কি তো তারাবাদ তো বিয়া না আয়ো না। এবার আর তো আইয়া বিক্রিকা খাইয়াইছে, আর বরযাত্রী খাইতে পারছে না, যেমন ফুড়ে রয়েছে। যারা লাগে আনছে তারার খবর নাই, বলা পেটে গিয়া বেড়াইতের মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটে না। কি কপাল চিন্তা করে দেখো, আল্লাহ কত কঠিন, আল্লাহ হিসাব কত কঠিন। সুবহানাল্লাহ কইতা না? তাহলে আমরা যারা খেয়াল করো, আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি, এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি, ঠিক কিনা বলে? শুধু সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। এই আমি মিছা কথা কইতাম না, কেডাই কইব আমারে? এমন কোনো বেড়া আছে না আমার মিছা কথা কইব? আমি কইতাম না,
তা আমারই মিশা কথা কইব কে? আমি নামাজ ছাড়বো না এমন কোনো শক্তি আছে আর মানে নামাজ ছাড়াইব? আর আমারও যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম পারাম, নামাজ ছাড়তাম পারতাম না। কারণ মুসলমানের জিন্দেগি এমন, মুসলমানের জিন্দেগিটাই এমন, তারা সব দিতে জানে, তারা টাকা দিতে জানে, পয়সা দিতে জানে, সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে, প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না। ঠিক কিনা বল? এটাই তো মুসলমান, এটারই তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, ভর্তাও বানাইয়া খাওয়া যায়। এবার আলু মার্খা মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই, এটি মুনাফেক মার্খা মুসলমান। ঠিক কিনা কম? যেটি সবখানো কামো লাগে এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক। ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানের বাংলাদেশের বড় দরকার। ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে। ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি। হ্যাঁ, কি নবীটা? হাসি দিলে মুখটা ঝরতে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হইয়া যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবী যাইতে গেছে ১ মাস পরে, ১ মাস আগে হাঁটতে গেছে নবীজি, ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে। আটার সময় গিয়েছে একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ কইতেন না? কহ গেছে তো ১ মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? কয় ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, ১ মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে এমন কোনো প্রমাণ নাই, এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই। ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ, মোহাম্মদের এতদিন ভালাই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালাই তো মনে করছিলাম আদর করে খুরমা খাজুর খাওয়াই, আপনাকে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বলছে সবে শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ানোর লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমারে যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াত যা ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে, বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব নে, হুজুরে খাওয়ানোর দরকার আছে। যেবাডার ফুদ বিদেশ তাহে হেবাডায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব। হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ, মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে। নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের ফইলা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরটাই করছি। প্রিয় নাকি আরেকটা কথা কেনা, এইটা না আরেকটা? তা আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলকে মাশাআল্লাহ এবারের মতো হুজুর হয় না। আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিটা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া
বাসাইন্না নাই, আল্লাহ সারা মারুন্না নাই, আল্লাহ সারা জিফুত ফালুন্না নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাট সাপ, কি এর ভিসা, কিচ্ছু নাই। ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝছি না দেখা আমরা নাগাইশের হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ করে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর বুঝ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির তেহারা লইয়া ইসলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না। লা ইলাহা, সবাই কোন লা ইলাহা, লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির তেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়াল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেহা লইয়া আইয়াল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির তেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর খেত দিয়ে ডুহোনো ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাফ প্যান্ট, ঠিক কিনা কাও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাড়াও করে, হেবাড়াও করে, হিসাবেও করে, মুরিদেও করে, সুদ খুঁড়ে করে, ঘুষ খুঁড়ে করে। তারা বুঝ জানা লা ইলাহা ইল্লাল্লাহ কিতা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে। এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহরে আর আবগৈত দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্জনা ফলে কালকা দিছে। হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়। থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে গৌন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনাউন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বলা মনাউজুবিল্লাহ কোন দিন নবীজি বুঝছে বলা না, আমরা বুঝি বলা। তো এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? হযরত মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দ্বীন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডা মাথাইয়া যাওয়ান লাগছে না, মাথাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাউন লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে, কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে
নবীজির বিরোধিতা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা। আজকেও যখন ইসলামের নাম নিয়ে আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি, ঠিক কিনা? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই নাতিফতি না আছে, নবীজি না নাই, আমরা নবীর ওয়ারিস আছি। দুই দল হলো আছে, তো দুই দল আসেনি রে, একতারা গাঙ্গের এই ফারো একতারা এই ফারো এরহ না না না, আমরা আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর, আরেকজন ওই নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? কথা বলো, আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস? তাইলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই, দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে, যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো, জীবন দিতে পারবো, ইস্তিফা ইমান দিতে পারবো না, রাজি আছো কিনা হাত তুলে দেখা। না হেতারা কম সাবধান না, এবারে সাবধান করে আরো, এমনি সাবধান, আবার কই আরো বিলে সাবধান। হেতে কি জান দিয়া লাগবো নাকি? হলো কি তা কয় কি তা না, এমনি ডরাইতে আছে, আবার কয় সাবধান। এমনি এটা করলে আপনারা কি তারা ভাগ্য কি কি তা রেডি? মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আচ্ছা এবার আসেন, নবীজি কি এখন মক্কায় না মদিনায়? মক্কায় যখন ফাললো না, নবীজি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইসে পড়ে, এরপরে ছাড়ে না তো। এই কাফের দলে গোয়েন্দা লাগাইছে। কি এন্দা কথা কনা দি, কি এন্দা স্টেজে যারা বইছেন কথা কইতেন না, আপনি যাই না জায়গা দিলাম বালারে বিল্লা কি কি দুম ধরে থামলে লেগা। এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে? জুড়ে বল, স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে? এবারে কয় জুয়ান মেছে দুম ধরে বইয়া রইছে। মার হাবা বলো। গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে, আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম। আচ্ছা দিয়েছেন, এবার নমুনাটা কি? সুবহানাল্লাহ কেন তো দেখি, এবার নমুনাটা কিটা? এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে, করে সেটা কয়, ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা, কোনো সমস্যা নাই। তুমি ইহুদি আছো ইহুদি থাকবা, তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই। তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা, কোনো সমস্যা নাই। তবে মদিনা দেশটা আমরা, এখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে। দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলো? আমরা তো বাংলাদেশে এই দেহে কইছি, বাংলাদেশে হুজুর থাকবো, ফিরসাব থাকবো, আলেম ওলামা থাকবো, মাদ্রাসা থাকবো, মসজিদ থাকবো, পাশাপাশি মন্দির থাকবে, গির্জা থাকবে, পেগোডা থাকবে। যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে, আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে, রাতে জায়গা জায়গায় মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে, ঠিক কিনা বলে? ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে। ডাক দেখেছে, এই ইহুদিরা তোমরা থাকবা, কোনো সমস্যা নাই, তবে শান্তি মতো থাকবা, গুতাগুতি করো না, খুব সাবধান, গুতাগুতি করলে জায়গা নাই। আমরাও হিন্দুদেরকে বলতেছি, এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলো? এখানে কারো ২ নম্বরই নাই। এখানে মুসলমানের আমি মুশতাক ফয়েজির যতটুকুন অধিকার, এই দেশে হরিশ্চন্দ্র, এরপরে রামনারায়ণ, যেই নামের হোক, হরিপদ হোক, তার সেই অধিকার, ঠিক কিনা বলো? নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম, হুজুরের লেগে আরেক রকম, ২ রকম না একরকম? বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না একরকম? ফেস কিনতে গেলে ২ রকম না একরকম? ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে, তাইলে বোঝা গেল আমরা সব একরকম। এই দেশের আমরা নাগরিক, আমরা মিলেমিশে থাকবো। কিন্তু একটা সাবধান কথা আছে, তুমি থাকবা বাংলাদেশও, কুলি হালাইবা ইন্ডিয়া, ঠিক কিনা কও? এই কারবার হবে না। বাংলাদেশও থাকবা,
বাংলাদেশের কথা কইবা, বাংলাদেশও শান্তিতে থাকবা। ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন, কাফেরারা ওই গোয়েন্দারা গিয়া কয় ফাটান জ্বর ফাটাইছো, লাভ তো ভালোই হয়েছে। কয় কিতা? কয় তারা দি মোহাম্মদ রলিও লুপ্পালুপ্পি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হে বাড়া গিয়া জমজমের পানি খাওয়ায়, হে বাড়া না ফান্ডা খেজুর খাওয়ায়, হে বাড়া ডালিম খাওয়ায়। বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভেঙ্গা ফুটে জিজ্ঞায় ছুটা ছুটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায়, ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়। তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বাদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহিদা। সুবহানাল্লাহ কইতেন না? কারবার বালাই করছো। মক্কায় থাকতো এটা বালা আসিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা এবারে লই সকলে ফাগল হয়ে গেছে গা। কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়। এবার আটটা গেলে চারিকুল যা লুক আর লুক হইয়া যায় গা। ওহন কিতা করো? কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো। এবার যদি কয়টা দিন এখন শক্ত করে গিটালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারতো না, তুফানো করতো না। এই নরম নরম থাকতে থাকতে এবার ৩-৪টা লাড়া দিয়ে আলো কামাইল্লা গাছও ৩ লাড়ায় বাসা। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাব, আবু জেহেল, আবুল আহাব সাহেবা নেতারা ডাক দিছে, দেশের মানুষ তোমরা কো? আমরা এখানে আছি। সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই ৯৯৯ জন। কয়জন? খেয়াল করেন, কইরাম কথা কইয়েন, কয়জন? ৯৯৯। মনে করছে নাম যখন নাই যাই নাকি? কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে ১,০০০ কাফের। তো আমি দি কই ৯৯৯ জন। আরেকজন কই ৯৯৯ জনের নাম যে লেখছে ৯৯৯ জন ৯৮ জন। তাইলে ১,০০০ তার লাগে কয়জন? ৯৯৮ জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে হয় যেন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে। হ্যাকটার শৈলের ইয়া বর্বরা মার্খা শৈল। এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না? ৯৯৮ জন নাম লেখছে। পরে এরপরে এক সালাক তো সবখানে আছে। একটাই করিয়া কয় আবুল আহাব, আবু জাহেল, আপনারা ২ জন দিয়ে আমরা সকলের নাম লেখলেন, আপনার নাম কো? আমরা ফিটে লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুলমাখা চুল খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে। পরে এবার আবু জেহেল, আবুল আহাবে আমদার নামও লেখ। তখন আরো লেখছে ২ জন। ৯৯৮ লোকে ২ জনে কত হয়েছে রে? ১,০০০। তবে আবুল আহাবের নিজের নাম লেখাইছে না। আবু জেহেলরে কইছে যে এখন কি আইন করো? একটা আইন করো। আবু জেহেল ভাই যখন সবাই ১,০০০ হইয়া সরছে, আবুল আহাবের কথা কি আছে? আমরা যে ১,০০০ লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতেছে আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন, মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতে আছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমার তো শৈলবালা থাকতো না। তো আইন দিয়ে করছে আর লাগিয়া নাউজিবিল্লাহ কইতেন না? এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা পাইয়া লইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে। ঠিক কিনা কও? সবার বিপক্ষে যাও, এবার নিরাপদ থাক, এই আইন করছে। ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে। এটি সব মাহফিলও কখন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখা দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে। সব দিয়ে মাহফিলও কখন যেত না। এখন হয়েছে কয় হাজার? আমার কথা কেনা কয় হাজার? সিহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি। খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর, উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে। গিয়াসা ইয়া রাসূলুল্লাহ, মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার যেন কান্দাকাটি করণ না লাগে। তো এখন ইউ যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি তা? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে ১,০০০,
এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। তখন আমরা কি তা করো সুবহানাল্লাহ না তো? তখন আমরা কি এই দুজনকে বসাই দাও, কখন আমরা কি তা করো? এবার নবীজিরে এবার আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া বড় বড় সাহাবা যারা তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, টেনশন করেন না। আবু বকরি গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? তখন আবু বকরের মতন